নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রসার রেসিপি শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন এরকম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া 250 গ্রাম পরিমাণ পনিরের টুকরো দিয়ে পনিরগুলোকে একটু মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি। তবে পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, এরকম হালকা লালচে করে ভেজে নিলাম। খুব বেশি কড়া হয়ে গেলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এরকম ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আলুগুলোকে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে। চাইলে কিন্তু গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় ধরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, 2টো ছোট সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো, বড় হলে একটা দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে 1/4 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে এরকম অল্প করে জল দিতে হবে যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো একটু গ্যাসটা কমিয়ে রেখে এরকম নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমরা রান্না করব। এতে করে আলুটা কিন্তু বেশ সুন্দর মজে যাবে আর আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে পড়তে পারবে। দেখুন 4-5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করলাম, একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু আলুর গায়ে বেশ সুন্দর মাখো মাখো হয়ে লেগে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তবে রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলটাকে কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। একবার একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর বেশ সুন্দর কিন্তু রসার মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর পরিবেশন করব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।